নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর ফোর্থ, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি, সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে শনির এই অস্ত যাওয়ার সিচুয়েশন আপনার 7th হাউসে, আপনার 7th, অর্থাৎ আপনার এটা হচ্ছে ব্যবসার ঘর, পার্টনারের ঘর। আপনি যদি বিবাহিত হন, পার্টনারের সাথে আপনার যে মাঝে মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেটা ঠিক, কিন্তু পার্টনারের হেলথ নিয়ে আপনার ডিস্টারবেন্স হতে পারে, পার্টনার শরীরটা নিয়ে আপনার ভুগতে হবে, পার্টনার শরীরের জন্য অর্থ বেরোতে পারে। কেননা কন্যা রাশির জন্য শনি হচ্ছে বন্ধু গ্রহ। আপনি কাজে একটু লেথার্জি আসবে, কন্যা রাশির কাজে লেথার্জি আসবে, বা আপনি যে পার্টনারশিপ যে ব্যবসা করে থাকেন, পার্টনারশিপ ব্যবসাতে আপনাদের মাঝে মাঝে পার্টনার আপনাকে মিসগাইড করছে, বা নতুন করে পার্টনারশিপ ব্যবসা এখন চালু না করাটা বেটার হবে। কিন্তু এটা কি সবার জন্য? সব কন্যা রাশি নয়। আপনার বার্থ চার্টে বা আপনার হাতে শনির সিচুয়েশনে সেটা আগে আপনি যাচাই করে নিন বা সার্চ করে নিন। যদি কোনো শনির সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই যে শনি অস্ত রাশি, আপনি কিন্তু এটা ভালো ফলও পাবেন। এই সময় কিন্তু কন্যা রাশি লোকেদের আপনার দেখা গেল, আপনি অবিবাহিত যদি হন, আপনার বিয়ের যোগাযোগ আসবে, বিয়ের যোগাযোগ আসবে। প্রেমের জায়গাটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল যেটা, বা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকটাই আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে, আপনাকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হবে, রাগ কন্ট্রোল করতে, জেদ কন্ট্রোল, তাতে কিন্তু ঘুম থেকে উঠতে হবে, বেশি বেলা করবেন না, বেশি দেরি করে রাত্রি করে আপনি মোবাইল না ঘাটাটা বেটার হবে আপনার জন্য। অর্থাৎ আপনাকে নিয়মানুবর্তিতার মধ্যে আসতে হবে কিছুটা। অস্ত যখন যাচ্ছে শনি তখন ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ শনির পাওয়ারটা কমে যাচ্ছে।
আপনাকে পাওয়ারফুল হতে হবে। যদি আপনি শনি রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন, আপনি প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন, আপনি কোনো মেশিনারি ব্যবসা করে থাকছেন, আপনাকে কিন্তু অনেক বেশি পজিটিভ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ডেলি স্নানটা করতে হবে, ডেলি আপনার মানে নেগেটিভিটিটা কাটানোর জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবশ্যই সততা মেনটেন করে মানে সংযম থেকে রাগ জেদ কন্ট্রোল করে লোককে মিথ্যা কমিটমেন্ট দেওয়া, এগুলো আপনাকে কন্ট্রোল রাখতে হবে। অর্থাৎ আপনাকে কিছু কিছু জায়গায় অনেক বেশি অ্যাডজাস্ট করে সততাভাবে একগুঁয়েপনা ত্যাগ করে এগোতে হবে। মনে করেন আপনি চাকরি করছেন, চাকরির জায়গাটা আপনার দেখা গেল যারা আপনার আন্ডারে রয়েছেন তারা আপনাকে ভুল বোঝাতে পারে, বা আপনি কোনো ডিলিংস করছেন, আপনি হয়তো বড় পোস্টে রয়েছে, আপনার মধ্যে ডিলিংসটা হচ্ছে, দেখে নেবেন সে আপনার পুরনো কোনো স্টাফ কিনা, মহাজন কিনা, সে আপনার অফিসের কোনো পুরনো কোনো মহাজন কিনা, সেটা অবশ্যই ডিলিংসের সময়, লেখাপড়ি করার সময়, সই সাবুতের সময় অবশ্যই দেখে করে নেবেন। সেই জায়গা মানে বিনা কারণে আপনি চাপে পড়ে যেতে পারেন, টেনশন বাড়তে পারে এই সময়, কিন্তু এইগুলো সতর্ক থাকবেন। বিশেষ করে ব্যবসা যারা করছেন, মেশিনারি ব্যবসা বা লোহার রিলেটেড ব্যবসা, তাদের জন্য কিন্তু আপনার এটা সতর্ক থাকবে। মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়তে পারে, মানসিক অস্থিরতা, টেনশন বাড়তে পারে এই সময়, কিন্তু এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। এটা আপনাকে যে একটা ওভারঅল আলোচনা করলাম, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 89107325960106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন, অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।